গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করার পর যুক্তরাষ্ট্র এই ভূখণ্ডের দখল নেবে এবং গাজা হবে মধ্যপ্রাচ্যের রিভেয়ার। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে তথ্যটি জানা গেছে। বিস্তারিত থাকছে লিমা সায়ন্তের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ জানুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বললেন, তারা গাজা উপত্যকার দখল নেবেন, সেখানে তারা কাজ করবেন এবং তারাই মালিক হবেন। তিনি আরও জানান, ধ্বংসপ্রাপ্ত ভবন পরিষ্কার করা এবং বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অন্যান্য অস্ত্র অপসারণের দায়িত্ব তার প্রশাসন নেবেন। তাছাড়াও তার প্রশাসন গাজায় অর্থনৈতিক উন্নয়নের নেতৃত্ব দেবেন বলেও জানান, যাতে এই অঞ্চলের জনগণের জন্য অসীম সংখ্যক চাকরি ও বাসস্থান নিশ্চিত করা যায়। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র গাজার উপর দীর্ঘমেয়াদী মালিকানা প্রতিষ্ঠা করবেই এবং এটি হালকাভাবে নেওয়া সিদ্ধান্ত নয়। তিনি যাদের সঙ্গে কথা বলেছেন সবাই এই ধারণাকে পছন্দ করেছেন বলেও দাবি তার। কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তবে তিনি আশা প্রকাশ করেন, গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা মানবিক মনোভাব সম্পন্ন অন্যান্য দেশগুলোতে চলে যাবে। তবে তিনি ইঙ্গিত দেন, কিছু ফিলিস্তিনিকে গাজায় থাকার অধিকার দিবেন তিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গাজাবাসীর পুনর্বাসনের জন্য ট্রাম্প বারবার মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছেন বলেও জানা গেছে, যাতে তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গ্রহণ করে। তবে আরব রাষ্ট্রগুলো তার এই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। তারা সতর্কবার্তা দিয়েছেন, গাজাবাসীদের পুনর্বাসন এই অঞ্চলে সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টাকে বিপর্যস্ত করতে পারে। এদিকে ট্রাম্পের এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় সৌদি আরব জানিয়েছেন যে তারা ফিলিস্তিনিদের বিতাড়নের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো রকম সম্পর্ক স্থাপন করবে না। এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু ট্রাম্পকে ইসরায়েলের শ্রেষ্ঠ বন্ধু বলে প্রশংসা করে বলেন, মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনাটি প্রশংসার দাবি রাখে আর এই পরিকল্পনা ইতিহাস বদলে দিবে। তবে ট্রাম্পের এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি বিশ্লেষক ও মানবাধিকার কর্মীদের নিন্দার মুখে পড়েছে। এছাড়াও আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটির নির্বাহী পরিচালক ট্রাম্পের এই প্রস্তাবকে ভয়ঙ্কর ও উন্মাদ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটি সকল আন্তর্জাতিক আইন ও নিয়মের বিধি লঙ্ঘনকারী সিদ্ধান্ত। এদিকে ডেমোক্রেটিক আইন প্রণেতারাও ট্রাম্পের এই পরিকল্পনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।